বিষ্ণুর অষ্টম অবতার ছিলেন কৃষ্ণ। দাপর যুগে অন্যায় ও অধর্মের হাত থেকে মানুষকে রক্ষা করতে কৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। বিষ্ণুর নবম অবতার হিসেবে কলিযুগে আবির্ভূত হয়েছিলেন গৌতম বুদ্ধ এবং বিষ্ণুর দশম অবতার হলেন কল্কি অবতার। মনে করা হয় কলিযুগে তিনি ঘোড়ায় চড়ে হাতে তলোয়ার নিয়ে আবির্ভূত হবেন দুষ্টের দমন করতে। কেন বিষ্ণুকে নিজের 10 অবতার তৈরি করতে হয়েছিল আপনি কি জানেন? কেন বিষ্ণুর প্রথম অবতার ছিলেন মৎস্য? কেন বিষ্ণুকে অর্ধেক মানব ও অর্ধেক সিংহের রূপ ধারণ করতে হলো? কেন বিষ্ণুকে পরশুরামের অবতার হিসেবে ত্রেতা ও দাপর যুগে পুনরায় জন্ম নিতে হলো? এই কলিযুগেও বিষ্ণু অবতার হিসেবে আসবেন পৃথিবীর সমস্ত অশুভ শক্তি দূর করতে। এই অবতারদের শক্তি ও রহস্য সম্পর্কে জানতে হলে শুনতে থাকুন আমাদের পরবর্তী পর্বগুলো।